আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন তারও ইবাদত করার জন্য, এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় সম্মানিত দর্শক, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিবাহে কনের অনুমতি। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্বে স্বামী সঙ্গ প্রাপ্তা কনের স্পষ্ট আদেশ না হওয়া পর্যন্ত তাহাকে বিবাহ করা যাইবে না, এবং পূর্বে স্বামী অপ্রাপ্তা কনের অনুমতি না পাওয়া পর্যন্ত তাহাকে বিবাহ দেওয়া যাইবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইহার অনুমতি কিভাবে লওয়া যাইতে পারে? বলিলেন, তাহার চুপ থাকাই অনুমতি। হাদিসটির মূল বক্তব্য স্পষ্ট। ইহাতে বিবাহের একটা গুরুত্বপূর্ণ দিককে উদ্ঘাটিত করা হইয়াছে। বিবাহ মূলত একটি মেয়ে ও একটি ছেলের নিজস্ব ব্যাপার হইলেও ইহা একটি বিশেষ সামাজিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মেয়ে ও ছেলের অভিভাবকরাই সাধারণত কর্তৃত্ব করিয়া থাকে, এবং সেই কর্তৃত্ব অনেক সময় সংশ্লিষ্ট ছেলে ও মেয়ের মূলত তাহাদের বিবাহ মতামত, সন্তুষ্টি অসন্তুষ্টি ও খুশি অখুশির প্রতি মোটেই ভ্রূক্ষেপ করা এবং গুরুত্ব দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে তাহাদের উপর অভিভাবকদের জবরদস্তি ও নিপীড়ন চলে। তাহাদের ইচ্ছা ও মর্জির বিরুদ্ধে ও কেবল অভিভাবকদের ইচ্ছাক্রমে বিবাহ অনুষ্ঠিত হইতে পারে। পূর্ণবয়স্কা কুমারী মেয়ের মত ও অনুমতি ছাড়া পিতামাতা ও তাহার ইচ্ছামত বিবাহ দেয়। তবে মেয়ের ইচ্ছা করিলে এই বিবাহ বাতিল করিবার জন্য সরকারের নিকট আবেদন করিতে পারে, এবং সরকারের তদন্ত করিয়া ব্যাপার সত্য দেখিতে পাইলে এবং বিবাহ ভাঙিয়া উভয়কে পরস্পরকে বিচ্ছিন্ন করিয়া দিতে পারে। তবে বিবাহ ভাঙিয়া দেওয়ার এই ইখতিয়ার নাবালিকা মেয়ের নাবালেগ হওয়া মুহূর্ত পর্যন্ত সীমিত। এই মুহূর্তে এই বিবাহের প্রতিবাদ ও বিরোধ না করিলে প্রমাণিত হইবে যে সে এই বিবাহ মানিয়া লইয়াছে, তাই অতঃপর তাহা ভাঙিয়া দেওয়ার অধিকার থাকবে না।